আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে আমাদের এআই এজেন্টস এন্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এর আগে হচ্ছে এআই রিসার্চ এরিয়াগুলো দেখছি যে কোথায় কোথায় কি করে ইউজ হচ্ছে। আজকে হচ্ছে এজেন্টস এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এবার এজেন্টস আর এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি কি? An agent is anything that perceive its environment through sensors. ঠিক আছে, তার মানে কি হচ্ছে এজেন্ট, আমি বলবো হচ্ছে এনভায়রনমেন্ট মানে তো পরিবেশ, মানে তার আশেপাশে কি আছে। আর এজেন্ট হচ্ছে সে সেন্সর দিয়ে কোন ধরনের ডেটা নিতে পারবে, তখনই তাকে আমরা বলবো এজেন্ট। যেমন আপনি ধরেন যখন গুগলে সার্চ করেন যে আজকে ওয়েদার মানে টেম্পারেচার কেমন বা বৃষ্টি হবে কিনা, তো এই জিনিস যখন সার্চ করেন তখন কি হয়, গুগল অ্যাকচুয়ালি কি করে, মনে করেন আপনি ঢাকার টেম্পারেচার দেখতে চাচ্ছেন, তো ঢাকায় অনেকগুলো আপনার সেন্সিং ডিভাইস বসানো আছে। তো এরপর কি করে, সে প্রত্যেকটা জায়গা থেকে এরিয়া থেকে সেন্সিং ডিভাইস দিয়ে টেম্পারেচার মেজার করে। এখন মনে করেন মোহাম্মদপুরে যদি 32 ডিগ্রি থাকে, দেখা যাবে যে এমনও হতে পারে আপনার এয়ারপোর্টের সাইডে গিয়ে দেখা যাচ্ছে 28 ডিগ্রি। ঠিক আছে, তো কি হবে, সে সমস্ত এরিয়া নিয়ে তারপর হচ্ছে একটা এভারেজ ক্যালকুলেট করে গুগল আপনাকে দিবে। তো এনভায়রনমেন্ট এখানে কি হচ্ছে, সেন্সিং সেন্সিং যে করতে পারতেছে, মানে ডেটা সেন্স করতে পারতেছে। তো এই ডেটা হচ্ছে আপনার টেম্পারেচার হতে পারে, কখনো হচ্ছে আপনার স্পিড হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডেটা হতে পারে। আচ্ছা, তো এবার হিউম্যান এজেন্ট যখন আমরা বলি তখন কি হয়, তখন আমরা চিন্তা করি হচ্ছে আইস, ইয়ার্স, নোজ, টাং, স্কিন। ঠিক আছে, মানে হচ্ছে আমরা যে পঞ্চ ইন্দ্রিয় বলি, তো হিউম্যান সেন্সরি অর্গান হচ্ছে এগুলা, যে আপনি হচ্ছে চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, ইয়ার দিয়ে কোনো শব্দ নিচ্ছেন, নোজ দিয়ে স্মেল নিচ্ছেন, টাং দিয়ে কোনো টেস্ট পাচ্ছেন, স্কিন দিয়ে হচ্ছে যে আপনি হিট নিতে পারতেছেন। আচ্ছা, তো এবার রোবোটিক এজেন্ট কি হয়, রোবোটিক এজেন্ট দিয়ে হচ্ছে আমরা এই যে জিনিসগুলো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় যে কাজগুলো করে, এই জিনিসগুলো আমরা হচ্ছে মেশিন দিয়ে সেন্স করাবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার রোবোটিক এজেন্টস। রোবোটিক এজেন্ট রিপ্লেসেস ক্যামেরাস এন্ড ইনফ্রারেড রেঞ্জেস ফাইন্ডার ফর সেন্সরস। তো এরা কি করে, ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে হচ্ছে আমি রিপ্লেস করলাম। ঠিক আছে, আচ্ছা, a software agent is encoded bit strings as it programs and actions. তো সফটওয়্যার এজেন্ট আমি কখন বলতেছি, যখন আমার ডিরেক্টলি এনভায়রনমেন্ট থেকে সে এই ডেটাগুলো নিচ্ছে, নিয়ে এরপর প্রসেস করার জন্য সে কোনো ধরনের অ্যালগোরিদম লাগাইতে পারবে। ঠিক আছে, তখন হচ্ছে আমি তাকে বলবো সফটওয়্যার এজেন্ট। আচ্ছা, এবার এই যে ফিগার দেখেন, সিম্পলি ডায়াগ্রামটাতে কি দেখা যাচ্ছে, আপনার এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট থেকে কি করতেছে, এই হচ্ছে আমার সেন্সর। তো সেন্সর কি করবে, সেন্সর হচ্ছে পারসেপ্টস, তার মানে কি সে হচ্ছে একটা রিসিভ করতেছে, এনভায়রনমেন্ট থেকে কোনো ডেটা রিসিভ করতেছে। এন্ড দেন অ্যাকশন, তার মানে সেন্সর কি কেপেবল টু ডু অ্যাকশন, সে অ্যাকশনও করতে পারবে অ্যাকর্ডিংলি। তো এই হচ্ছে আমার সেন্সর আর তার এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এখানে বেসিক কিছু টার্মিনোলজি আছে, যেমন পারফরমেন্স মেজার অফ এজেন্ট। ঠিক আছে, তো এটা মানে কি, আপনার পারফরমেন্স কেমন, যে আপনার এজেন্ট হচ্ছে সাকসেসফুলি, কতটা সাকসেসফুলি সে রিড করতে পারতেছে। তো এখন আপনি যখন আমি সিসি ক্যামেরা বসালাম ধরেন, ঠিক আছে, রাস্তা, এখন দেখুন সব ক্যামেরার কোয়ালিটি কিন্তু সেম না। তো এটা আপনি কি করে মেজার করবেন, এই এই হচ্ছে আমার পারফরমেন্স মেজার। Then হচ্ছে behavior of agent. It is an action that agent performs after any given sequence of percepts. তার মানে এজেন্টস কি করে রিঅ্যাকশন করতেছে, মানে সে হচ্ছে একটা জিনিস ফিল করলো বা একটা ডেটা নিল, পারসিভ করার পর সে ওই ডেটাটার এগেইনস্টে কি করে অ্যাকশন দিবে বা রিঅ্যাকশন দিবে, সেটা হচ্ছে আমার বিহেভিয়ার অফ এজেন্ট। ঠিক আছে, তো সিম্পলি ধরেন আপনি ফায়ার অ্যালার্মের কথা বলা হয়, অথবা ধরেন ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে কি হয়, যে সে হচ্ছে অ্যালার্ম দিয়ে দিল। ঠিক আছে, এই হচ্ছে আপনি এমন ভাবে সিস্টেম ডিজাইন করলেন যে যে কোথাও যদি আগুন লাগে সে সাথে সাথে হচ্ছে পুরো বিল্ডিং আপনাকে অ্যালার্ম দিবে। তো এটা হচ্ছে এক ধরনের বিহেভিয়ার। আবার হচ্ছে কিছু আছে হচ্ছে আপনার সেন্স করবে যে এখানে টেম্পারেচার হঠাৎ করে বেড়ে গেল কিংবা ফায়ার সেন্স করতে পারলো, তো সে কি করবে, অটোমেটিক্যালি পানি ছেড়ে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আরেক ধরনের বিহেভিয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বিহেভিয়ার অফ এজেন্ট, যে এজেন্ট হচ্ছে একটা পার্টিকুলার ইভেন্টের জন্য কি করে রিঅ্যাকশন করবে। আচ্ছা, পারসেপ্ট মানে হচ্ছে সে যে ইনপুট নিচ্ছে, এটাই হচ্ছে পারসেপশন বা পারসিভ করা। দেন হচ্ছে পারসেপ্ট সিকোয়েন্স। আচ্ছা, পারসেপ্ট সিকোয়েন্স মানে হচ্ছে এই যে সে ডেটাগুলো ইনপুট নিচ্ছে, সেই ইনপুটটা কি সিকোয়েন্সে নিচ্ছে। ঠিক আছে, যে প্রথম থেকে কোনটার পর কোন ডেটা নিচ্ছে। এখন মনে করেন যে আমি ফায়ার অ্যালার্মের কথা যে বললাম, যে সে অটোমেটিক্যালি দিয়ে দিল, তো ফায়ার অ্যালার্ম কি করবে, সে তো হচ্ছে
মানে ধরেন এটা তো খুবই কমপ্লিকেটেড জিনিস যে সে হচ্ছে আগুন জ্বলছে কিনা সেটা সে বুঝবে, ঠিক আছে, এটা আপনার খুবই কমপ্লিকেটেড জিনিস। তো সিম্পলি সে কি করে, সে প্রথমে একবার টেম্পারেচার নেয়, তারপর দেখা গেল যে আবার দেখা গেল টেম্পারেচার এর চেয়ে বেশি হয়ে গেল, তখন সে পার্টিকুলারলি একটা জায়গায় এর চেয়ে বেশি টেম্পারেচার মানে সে বুঝতে পারতেছে যে এখন আগুন লাগছে। তো এই হচ্ছে আপনার কি বলে সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটা কি, মানে সে প্রথমে একটা টেম্পারেচার রিড করলো, তো 2 সেকেন্ড পরে সে টেম্পারেচারটা আবার রিড করলো, তো এটা হচ্ছে হিস্ট্রিও সে রাখলো যে কোন কোন মিনিট বা কোন সেকেন্ডে সে কোন ডেটে কোন রিডিংটা নিল, আদারওয়াইজ তো আপনার পক্ষে ডিফারেন্সিয়েট করা পসিবল না। আচ্ছা, দেন হচ্ছে এজেন্ট এজেন্ট ফাংশন। ইট ইজ আ ম্যাপ ফ্রম দ্য পারসেপ্ট সিকোয়েন্স টু অ্যান অ্যাকশন। তো এবার কি হচ্ছে, আমাদের যে অ্যাকশন গুলো দিচ্ছে এজেন্ট, সেইটার সেটা হচ্ছে আমাকে বলতেছে অ্যাকশন এজেন্ট ফাংশন। তার মানে হচ্ছে আপনি একটা ম্যাপ প্রিপেয়ার করলেন, যে এই ম্যাপে হচ্ছে আপনি ডিফাইন করে দিলেন যে কোন কোন পারসেপশনের জন্য কোন ইনপুটটা আসলে কোন ডেটা আসলে সে কি করে রিয়েকশন করবে, এটার একটা ম্যাপিং করে দিলেন বা এটা একটা মডেল ক্রিয়েট করে দিলেন, সেটাই হচ্ছে আমি বলবো এজেন্ট ফাংশন। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে রেশনালিটি। রেশনালিটি মানে কি, স্টেটাস অফ বিং রিজনেবল, সেন্সিবল অ্যান্ড হ্যাভিং গুড সেন্স অফ জাজমেন্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে রেশনাল, আমরা মানে ইন জেনারেল যখন আমরা কথা বলি তখন বলি কি রেশনাল বলি, ইরেশনাল বলি। ইরেশনাল মানে কি, যুক্তিযুক্ত না কথাবার্তা, বা রেশনাল মানে হচ্ছে যুক্তি সম্পন্ন কথাবার্তা। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেশনালিটি। ঠিক আছে, তো আমরা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, তার মানে হচ্ছে আমার মেশিন যে জাজমেন্ট দিবে কিংবা মেশিন যে জিনিসগুলো সেন্স করবে, এই জিনিসগুলো যেন যুক্তিযুক্ত হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে রেশনালিটি। আচ্ছা, rationality is concerned with expected actions and results depending upon what the agent has perceived. আচ্ছা, তার মানে কি, ও হচ্ছে যে আমার যে এজেন্ট আছে সেই এজেন্ট হচ্ছে কি ধরনের রেজাল্ট দিচ্ছে, কি ধরনের অ্যাকশন দিচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করে আপনি রেশনালিটি বুঝতে পারতেছেন। এখন মনে করেন যে ফায়ার অ্যালার্মের কথা বললাম, সে ফায়ার অ্যালার্ম হচ্ছে সে সেন্স করলো, সেন্স করে হতেছে সে মনে করেন ইয়া দেওয়া শুরু করলো, পানি না দিয়ে অক্সিজেন দেওয়া শুরু করলো, তো এটা তো আরো বেশি উল্টা হয়ে যাবে, মনে করেন অক্সিজেন হচ্ছে আগুন জ্বলতে সহায়তা করে। তো এটা হচ্ছে কোনো রেশনাল ডিসিশন না। তো আবার ধরেন সে হচ্ছে ফায়ার অ্যালার্ম পানি, এবার ধরেন আপনি এমন এমনভাবে ডিজাইন করলেন যে সে পানি দিবে না, সে হচ্ছে ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইড দিবে। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুন নেভাতে সাহায্য করে। এখন এটা এটা দেখা যাচ্ছে আবার ধরেন যেখানে আগুন লাগছে সে সেই জায়গায় না দিয়ে ধরেন রুমের অন্য একটা কর্নারে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করা শুরু করলো, তো সেটা আবার রেশনাল না। এই জিনিসগুলো যে অ্যাকচুয়ালি কতটা রিজনেবল, কতটা যুক্তিযুক্ত ভাবে এজেন্ট পারফর্ম করতেছে। আচ্ছা, এবার হোয়াট ইজ আইডিয়াল রেশনাল এজেন্ট। তো এবার আপনি আইডিয়াল রেশনাল এজেন্ট কি বলবেন? আচ্ছা, which is capable of doing expected actions to maximize its performance। তার মানে হচ্ছে পারফরমেন্স ম্যাক্সিমাইজ করতে হবে। এখানে দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এক হচ্ছে সে আপনাকে এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে কিনা, আপনি ওই মেশিনের কাছে বা এজেন্টের কাছে যে ধরনের রেজাল্ট এক্সপেক্ট করতেছেন সে ওই রেজাল্টটাই দিচ্ছে কিনা, আর হচ্ছে পারফরমেন্স ম্যাক্সিমাইজ হবে। যে এখন মনে করেন আপনি যে আপনার ফায়ার এক্সটিংগুইশার কাছে আপনি চাচ্ছেন যে অটোমেটেড অবস্থায় সে একটা পার্টিকুলার কর্নারে, মানে শুধুমাত্র যে কর্নারে আগুন লাগছে সেখানেই হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড স্প্রে করবে। তো এটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্সিমাইজ হলো। আবার ধরেন এমন হতে পারে যে ফায়ার অ্যালার্ম লাগলো, এবার হচ্ছে রুম বন্ধ হয়ে গেল, রুম সিলড হয়ে গেল। তো রুম যখন সিলড হয়ে যাবে তখন যদি রুম ভর্তি কার্বন ডাইঅক্সাইড থেকে মানুষ ভেতরে থাকলে তো আটকে পড়ে মারা যাবে। তো সেই ক্ষেত্রেও তার পারফরমেন্স ওইভাবে করে আমার ইউটিলাইজ করতে হবে যে সে অ্যাকচুয়ালি কি ইমপ্লিমেন্টেশন করে কি ডিসিশন নেবে। ঠিক আছে, তো এই জিনিসগুলা আসে যে এখানে যে পারফরমেন্স ম্যাক্সিমাইজ হবে সে কোন অ্যাকশন নিচ্ছে তার উপর, আপনার এক্সপেক্টেড অ্যাকশন নিচ্ছে কিনা পারফরমেন্স সবচেয়ে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। আচ্ছা, এবার যে দুইটা জিনিসের উপর বেসিস করে আমরা ডিফাইন করতে পারি যে ওয়েদার ইট ইজ রেশনাল এজেন্ট অর নট। ঠিক আছে, তো দুইটা জিনিস হচ্ছে ইজ পারসেপ্ট সিকোয়েন্স। পারসেপ্ট সিকোয়েন্স তো বললে আগে বললামই, এই যে সে হচ্ছে ডেটা যখন ইনপুট নিচ্ছে কোন সিকোয়েন্সে। ইজ বিল্ড ইন নলেজ বেজ, মানে হচ্ছে সে তার নলেজ যে বেস আছে সেখান থেকে সে ডিসিশন নিবে। ঠিক আছে, যে সে ওই কর্নারে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করবে না পানি দিবে, সেটা সে নিজের নলেজ থেকেই ডিসিশনটা নিবে, এটা আপনি কোথাও বলে দিবেন না। আচ্ছা, এবার এই রেশনালিটি ডিপেন্ড করে হচ্ছে ফলোইং জিনিসের উপর, কি কি?
দ্য পারফরমেন্স মেজার, ঠিক আছে, হুইচ ডিটারমাইন্স দ্য ডিগ্রি অফ সাকসেস। তো আপনি হচ্ছে যে পারফরমেন্স মেজার করবেন যে কি করে, এই যে আমরা এখানে এর আগে পারফরমেন্স মেজার কি এটার সংজ্ঞা দেখে আসছি, যে কতটা সাকসেসফুল সে আপনার ডিজায়ার্ড অ্যাকশনটা করতে। তারপর হচ্ছে পারসেপ্ট সিকোয়েন্স টিল নাও, কত কি কি সিকোয়েন্সে সে ইনপুটটা নিল, দেন প্রায়র নলেজ বেস, এরপর আসতেছে অ্যাকশন, যে অ্যাকশন সে করতেছে এজেন্টটা, ঠিক আছে। তো এই জিনিসের উপর হচ্ছে সে তার রেশনালিটি আমরা জাজ করতে পারি। তো এইটাকে হচ্ছে এই যে এটাকে হচ্ছে শর্টকাটে হচ্ছে মনে রাখার জন্য এই যে পিস, ঠিক আছে, পিস দিয়ে পিতে পারফরমেন্স মেজার, তারপর হচ্ছে এই যে এখান থেকে এই যে পারফরমেন্স মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটার্স, সেন্সর, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এইটুকুতে কারো কোথাও কোনো কনফিউশন আছে? নো ম্যাম। তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্ট এজেন্ট। তো আমার যে এজেন্ট গুলো সেগুলো হচ্ছে কি স্ট্রাকচার কিভাবে ডিফাইন হয়। আচ্ছা, তো এজেন্টের কি থাকবে, আপনার আর্কিটেকচার থাকবে আর হচ্ছে এজেন্ট প্রোগ্রাম থাকবে, ঠিক আছে। যে আমরা যে এজেন্ট গুলো কথা বলতেছি এগুলো কি বেসিক্যালি তো সফটওয়্যার, এগুলো তো আসলে কোনো মানে আলাদা কিছু না, যে রোবোটিক সফটওয়্যার জাস্ট, ঠিক আছে। তো আর্কিটেকচার মানে হচ্ছে দ্য মেশিনারি দ্যাট এন এজেন্টস এক্সিকিউটস অন, ঠিক আছে। তার মানে হচ্ছে আর্কিটেকচার তো বোঝেন যে একটা সিম্পল মডেল, যে কোন কোন একটা ফ্লো ডায়াগ্রাম, যে কোনটার পর কোনটাতে যাবে, কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্টে ডেটা ফ্লো হচ্ছে, এই জিনিসগুলো। আর হচ্ছে এজেন্ট প্রোগ্রাম, এই যে ইমপ্লিমেন্টেশন অফ এজেন্ট ফাংশন। তার মানে এজেন্ট প্রোগ্রাম মানে হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে সোর্স কোড দিয়ে যে প্রোগ্রামিং করতেছেন এজেন্ট, সেইটাই। আচ্ছা, এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। তো রিফ্লেক্স জিনিসটা কি? রিফ্লেক্স হচ্ছে আপনি যখন একটা কাজ মানে যখন একটা জিনিস হবে ঘটবে, আপনি ইনস্ট্যান্টলি কি অ্যাকশন নেবেন এটাকে বলা হচ্ছে রিফ্লেক্স। এখন সাপোজ কি হবে, ধরেন আপনাকে যদি কেউ কাতুকুতু দেয়, আপনি হচ্ছে ইনস্ট্যান্টলি কি করবেন, হাসবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আমার রিফ্লেক্স অ্যাকশন। আবার ধরেন আপনার এখানে মশা বসলো, ঠিক আছে, আপনার গায়ে একটা মশা বসলো, আপনি কি করবেন, আপনি সাথে সাথে হচ্ছে ওই জায়গায় হতেছে একটা থাপ্পড় দেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্রেনের রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে। ইনস্ট্যান্টলি আপনার সেন্সরি অর্গানের এগেনস্টে যে রিয়াকশনটা দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্স। আচ্ছা, তো মেশিনের ক্ষেত্রেও সেম জিনিস, যে আমার হচ্ছে এই আর্টিফিশিয়াল যে এজেন্ট ডিজাইন করবো আমি, ইন্টেলিজেন্ট এজেন্টের উপর আমার প্রত্যেকটা অ্যাকশনের জন্য ওকে রিফ্লেক্স সেট করে দিতে হবে, তাহলে সে ওই এক্সপেক্টেড কাজগুলো করতে পারবে। আচ্ছা, এবার সিম্পল রিফ্লেক্স এজেন্টস দে চুজ অ্যাকশন অনলি বেসড অন দ্য কারেন্ট পারসেপ্ট। তার মানে হচ্ছে কি, এইমাত্র যে সে মানে একদম রিসেন্ট যে ইনপুটটা নিল তার উপর বেস করে সে অ্যাকশন করবে। আচ্ছা, এরপর কি, দে আর rational only if a correct decision is made only on the basis of the current percept। তার মানে কি, যেহেতু তার অ্যাকশন ডিপেন্ড করে একদম কারেন্ট পারসেপ্টের উপর, যে একদম কারেন্টলি যে সে যে জিনিসটা সেন্স করলো সেই ইনপুটের উপর ডিপেন্ড করে। তার মানে ওই ইনপুট অনুযায়ী যদি ওর ডিসিশন ঠিক হয় তাহলে একমাত্র আমি ওকে রেশনাল বলতে পারবো। এখন আপনাকে মনে করেন কেউ কাতুকুতু দিতেছে, ঠিক আছে, সেই জায়গায় আপনি ইয়া করলেন, কি বলেন, আপনি হাসলেন না, মনে করেন কান্না করে দিলেন, তো এটা তো আসলে রেশনাল না, ঠিক আছে। আবার মনে করেন যে কেউ আপনাকে থাপ্পড় দিল, ঠিক আছে, তো আপনি কি করবেন, তাকে উল্টা থাপ্পড় দিবেন, অথবা আপনি প্রথমে ব্যথা পাবেন, গালে হাতটা দিবেন, কিছু একটা করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার একদম ইনস্ট্যান্ট অ্যাকশন। কিন্তু এখন আপনাকে কেউ থাপ্পড় দিল, আপনি যদি হাসা শুরু করে দেন, এটা তো উল্টাপাল্টা জিনিস। ধরেন থাপ্পড় খাওয়ার 2 মিনিট, অ্যাবনরমাল বিহেভিয়ার ম্যাম। হ্যাঁ, এটা তো রেশনাল হচ্ছে না। তার মানে কি, মনে করেন আপনি একটা জোকস করলেন, জোকস করে মাত্র এখন আপনার হাসার কথা, কিন্তু সাথে সাথে আপনি থাপ্পড় খাইলেন, থাপ্পড় খেয়ে আপনি হাসতেছেন, আপনি জোকসের কারণে হাসতেছেন না, তো এটা তো অ্যাবনর্মাল, এটা তো আসলে যুক্তিযুক্ত না, ঠিক আছে। তো এই হচ্ছে রিফ্লেক্স এজেন্টের কাজ কি, সে হচ্ছে একদম রিসেন্ট যে সেই ডেটাটা নিল সেই পারসেপ্টের উপরে তার যদি অ্যাকশনটা ঠিক হয় তখনই আমি তাকে শুধু রেশনাল বলতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি অবজারভেবল। তার মানে কি, তোমার যে এনভায়রনমেন্ট আছে সেটা হচ্ছে সে অবজার্ভ করতেছে কমপ্লিটলি। এবার হচ্ছে ওর কন্ডিশন অ্যাকশন রুল। তার মানে হচ্ছে সে কোন কাজের জন্য কি করতেছে, তার অ্যাকচুয়ালি রিফ্লেক্স অ্যাকশন কি করে কাজ করে। তো এই হচ্ছে আমার কাছে এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্টে কি করবে, সে প্রথমে হচ্ছে সেন্সর দিয়ে কোন একটা ডেটা পারসেপ্ট করলো। এবার হাউ ইজ দ্য ওয়ার্ল্ড লাইক নাও, তো এবার সে কি করবে, সে এবার চেক করবে যে এখন তার কাছে দুনিয়াটা কেমন, ঠিক আছে। হোয়াট অ্যাকশন আই নিড টু ডু, তো এবার সে যে চেঞ্জ অবজার্ভ করলো সেই অবজার্ভের উপর হচ্ছে তখন সে
চিন্তা করবে যে তার কাছে যে যে বেসিক কন্ডিশন আছে, মনে করেন তার কাছে যে যে অ্যাকশন গুলো দেওয়া আছে, একটা অ্যাকশনের লিস্ট দেওয়া আছে, সে প্রথম লিস্টটা থেকে সিলেক্ট করবে যে আমার অ্যাকচুয়ালি কোন কাজটা এখন করা উচিত, ঠিক আছে। তো এরপর কি হবে, যে কন্ডিশন অ্যাকশন রুল, এই কন্ডিশন অ্যাকশন রুল, তো এই কন্ডিশন অ্যাকশন রুল অ্যাকচুয়ালি কিছু না, আপনার সিম্পল ইফ এলস প্রোগ্রামিং, ঠিক আছে। আপনি যখন সিম্পল ইফ এলস প্রোগ্রামিং করেন, তো এখানেও আমার সেম কাহিনী হবে। ওকে হচ্ছে আমি কতগুলো ধরেন ইফ এলস কন্ডিশন দিয়ে দিলাম, যে ইফ টেম্পারেচার এত থেকে এত তাহলে এটা করবা, ইফ টেম্পারেচার এত থেকে এত তখন হচ্ছে তুমি কার্বন ডাইঅক্সাইড ছাড়বা। তারপর আবার দিয়ে দিলাম তাকে নেস্টেড ইফ কন্ডিশন দিলাম, যে ইফ টেম্পারেচার এত থেকে এত, আবার বললাম যে এটা শুধুমাত্র এই কর্নারটার জন্য, তাহলে এই কর্নারটাতে কার্বন ডাইঅক্সাইড ছাড়বা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশন অ্যাকশন রুলে আমি ডিফাইন করে দিলাম। তো তার উপর বেস করে সে ডিসাইড করবে যে আমার কি করা উচিত। দেন সেই ডিসিশন আসবে হচ্ছে ইফেক্টরসে। ইফেক্টরস মানে হচ্ছে সে যে অ্যাকশনটা নিচ্ছে। তো আমি যখন সেন্সর কথা বলবো তখন হচ্ছে ধরেন সে রুমের টেম্পারেচারটা চেক করলো, সেন্সর দিয়ে সে চেক করবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে থার্মোমিটার যে ধরনের সেন্সিটিভিটি থাকে এইটা। আর ইফেক্টরস হচ্ছে সে যখন ওই যে স্প্রে আর যে জিনিসটা স্প্রে করতেছে ওই জিনিসটা হচ্ছে আমার এখানে ইফেক্টরস, ঠিক আছে। তো এই হচ্ছে কমপ্লিট রিফ্লেক্স প্রসেস। সে এনভায়রনমেন্ট থেকে সেন্স করলো সেন্সর দিয়ে, দেন হচ্ছে সে অবজার্ভ করলো এনভায়রনমেন্টে কি চেঞ্জ হলো, এখন তার বেসিসে কন্ডিশন রুল চেক করে সে একটা অ্যাকশন ডিসাইড করলো যে আমি এখন এই কাজটা করবো, দেন ইফেক্টর দিয়ে ওই অ্যাকশনটা করলো। এই হচ্ছে আমার কমপ্লিট প্রসেস রিফ্লেক্স এজেন্টের। আচ্ছা, আচ্ছা এই এই হচ্ছে সিম্পলি ওর সিচুয়েশন। এবার এর ডেপথে যদি আমরা যাই তখন কি হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। আচ্ছা, এখন যেটা আমরা করলাম এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, ঠিক আছে, যে সিম্পলি কি করে কাজ করে। এখন একটা হচ্ছে মডেল বেসড। আচ্ছা, এবার এখন যেটা সেটা হচ্ছে সে মডেলিং, প্রথমে একটা মডেল ক্রিয়েট করবে, ক্রিয়েট করে দেন হচ্ছে অ্যাকশন, আচ্ছা দেন হচ্ছে সে অ্যাকশন রেডি করবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হয়, মডেল হচ্ছে নলেজ অ্যাবাউট হাউ দ্য থিংস হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তার মানে হচ্ছে ওর কাছে অলরেডি কিছু কিছু ইনফরমেশন আছে যে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে কি করে কাজগুলো হচ্ছে। দেন কি ইন্টারনাল স্টেট থাকে, ইট ইজ আ রিপ্রেজেন্টেশন অফ আনঅবজার্ভড অ্যাসপেক্টস অফ কারেন্ট স্টেট ডিপেন্ডিং অন দ্য পারসেপ্ট হিস্ট্রি। তার মানে কি ওর কাছে আরেকটা কিসের ডেটা আছে, ডেটাবেস হচ্ছে আনঅবজার্ভ অ্যাসপেক্টস, মানে হচ্ছে ও এই জিনিসগুলো কখনো ফেস করে নাই, ধরেন এই সিচুয়েশন গুলো সে কখনো এই ধরনের ডেটা পায় নাই, কিন্তু ওর কাছে একটা লিস্ট আছে যে এই ধরনের ডেটা যদি পায় ভবিষ্যতে তাহলে সে কি করবে। এই হচ্ছে তার একটা ইন্টারনাল স্টেট। আচ্ছা, এবার কি করবে, আপডেটিং দ্য স্টেট রিকোয়ার্স দ্য ইনফরমেশন অ্যাবাউট হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, হাউ দ্য এজেন্টস অ্যাকশন ইফেক্ট দ্য ওয়ার্ল্ড। তো এখানে কি হবে, এখানে আরো দুইটা জিনিস আসবে আমার, সেটা হচ্ছে আগেরটাতে কি ছিল, সে শুধুমাত্র ওয়ার্ল্ডে কি চেঞ্জ হচ্ছে বা এনভায়রনমেন্টে কি চেঞ্জ হচ্ছে এটা অবজার্ভ করবে, কিন্তু এইখানে সে এটাও দেখবে যে আমি যে অ্যাকশনটা নিব সেই অ্যাকশনের উপর ওয়ার্ল্ডের কি এফেক্ট হবে, ঠিক আছে। তো আগেরটার ক্ষেত্রে কি সিম্পল ছিল, সে চিন্তা করছে আমার কাছে এ ধরনের ইনপুট আসবে, আমি এ ধরনের রিয়েকশন দিব, এই রিফ্লেক্স কাজ করবে। আর এখানে কি হবে, সে এটাও কনসিডার করবে যে আমি যদি এই কাজটা করি তখন ওয়ার্ল্ডের উপর কি ইম্প্যাক্ট হবে। যেমন যেটা আমি বললাম এর আগে, যে যদি রুমে দেখা যায় যে মানুষ থাকে তখন কি হবে, সে যদি কার্বন ডাইঅক্সাইড স্প্রে করে মানুষ ভিতরে রুমে আটকা পড়ে আরো মারা যাবে, আগুনের আগে দেখা যাবে যে কার্বন ডাইঅক্সাইডের চোটেও মারা যাচ্ছে, ওর অক্সিজেনই পাচ্ছে না, ঠিক আছে। তো এইটাও সে তখন কনসিডার করবে, তখন হচ্ছে রোল বেসড রিফ্লেক্স এজেন্টের কথা আসতেছে। তো এখানে দেখেন কি হচ্ছে সেন্সর আসতেছে, দেন হাউ ইজ দ্য ওয়ার্ল্ড লাইক নাও। তো এখানে কি করবে, সে চেক করবে স্টেট হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস হোয়াট মাই অ্যাকশনস ডু, ঠিক আছে। তো এই জিনিসগুলা তখন সে কনসিডারে আসবে, আগের মতোই মডেল, তারপরে সে ডিসিশন নিবে যে আমার অ্যাকশনের উপর কি কি ইফেক্ট হইতে পারে। এই গেল আমার মডেল বেসড। আচ্ছা, তো এবার হচ্ছে গোল বেসড। গোল বেসড মানে হচ্ছে আপনার একটা গোল থাকবে যে আপনার পার্টিকুলারলি এই কাজটাই দরকার, ঠিক আছে। তো আগেরটাতে কি আপনি হচ্ছে আনঅবজার্ভ মানে হচ্ছে সেই এমন কিছু সিচুয়েশনের ইনপুট আপনি দিয়ে দিলেন যে যদি এ ধরনের সিচুয়েশন আসে তখন সে কিভাবে রিয়েকশন করবে। তো এই সিচুয়েশন গুলো সে ধরেন কখনো অবজার্ভ করে নাই, কিন্তু যদি ফার্দার করে তার রেজাল্টও তার কাছে জানা আছে। আর গোল বেসড কাহিনী কি, আপনি হচ্ছে কমপ্লিটলি একটা গোল দিয়ে দিলেন
যে আমাকে এই কাজটাই করতে হবে। আচ্ছা, they choose their action in order to achieve goals. Goal-based approach is more flexible than reflex agent since the knowledge supporting a decision is explicitly modeled, thereby allowing for modification. তার মানে কি হচ্ছে, explicitly মানে হচ্ছে আপনি বাইরে থেকে আগে থেকে ওকে একটা নলেজ সাপোর্ট দিয়ে রাখলেন, ঠিক আছে। আর এইটা কি হবে, এটা হচ্ছে আপনার সিচুয়েশন বেস, সে মডিফাইও করতে পারবে। তার মানে এখানে কাহিনী কি, কাহিনী হচ্ছে আপনার প্রসেস ভিতরে যাই হোক না কেন আপনার আলটিমেটলি এটা হচ্ছে গোল, ঠিক আছে। তার মানে কি, আপনি আর ডিভাইসকে আপনি বলে দিলেন যে আপনার মানুষও বাঁচাইতে হবে, আগুনও নিভাইতে হবে, ঠিক আছে, এরকম দুইটা কন্ডিশন দিয়ে দিলেন। তো তখন সে কি করবে, তখন সে ইন্টারনালি নিজেকে কনসিডার করবে, ঠিক আছে। তো ইন্টারনালি তার যেটা করার কথা, এখন মনে করেন সে দেখলো যে আপনার ওর হচ্ছে কাজ ছিল যে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করা, কিন্তু এখন সে দেখলো যে রুমের ভিতরে অনেক মানুষ আছে এবং সবকিছু আছে, তো সে আলটিমেটলি ডিসিশন ওয়াইজ কি করবে, ডিসিশন নিবে যে সে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করবে না, ঠিক আছে, বা করলে লিমিটেড আকারে করবে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এখানে তার প্রসেস গুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে, যে সে ইন্টারনালি কি কি কাজ প্রসেস গুলো আছে সেগুলো চেঞ্জ হবে, কিন্তু তার গোলটা ঠিক থাকবে। এই হচ্ছে আমার গোল বেসড এজেন্ট। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, এই যে যেমন আগেও সে চেক করবে তার কি কি অ্যাকশন থেকে সবকিছু, কিন্তু এখানে ছিল আগে কন্ডিশনস, এখন আপনার এখানে কন্ডিশনস আসবে না, এখন এখানে আপনার প্রাইম চিন্তা আসবে হচ্ছে গোলস, ও চিন্তা করবে শুধু গোলস দিয়ে, আর আগে ছিল যে কন্ডিশন অ্যাকশন রুল। আচ্ছা, এবার হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। ইউটিলিটি বেসড মানে হচ্ছে একটা প্রেফারেন্স, মানে আপনার যেটা প্রেফারেন্স, এখন আপনি মনে করেন প্রেফারেন্স দিয়ে দিলেন প্রত্যেক স্টেটের জন্য যে যদি মানুষ বেশি থাকে তুমি কার্বন ডাইঅক্সাইড স্প্রে করবে না, তুমি হচ্ছে তখন পানি স্প্রে করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রেফারেন্স, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে সে প্রেফারেন্স প্রথমে চেক করবে, যেমন আচ্ছা এখানে কি বলছে যে গোলস আর ইনঅ্যাডিকুয়েট when there are conflicting goals out of which only few can be achieved। তার মানে কি, এই যে এই ফায়ার অ্যালার্মের কথা চিন্তা করেন, যখন হচ্ছে আপনার কনফ্লিক্টিং গোলস থাকবে, মানে হচ্ছে আপনার একটা গোল অ্যাচিভ করতে গেলে আরেকটা গোল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কনফ্লিক্টিং গোলস। আচ্ছা, তো এবার এক্ষেত্রে কি হবে, গোলস হ্যাভ সাম আনসার্টেনটি, তার মানে হচ্ছে এখানে কোনো নিশ্চয়তা নাই আপনার বিং অ্যাচিভড এন্ড ইউ নিড টু ওয়ে লাইকলিহুড অফ সাকসেস এগেইনস্ট দ্য ইম্পর্টেন্স অফ এ গোল। তো এক্ষেত্রে কি হবে যে আপনার দুইটা কাজই করতে হবে, আগ্রহ নিবাইতে হবে, মানুষও বাঁচাইতে হবে। তো এর মাঝে দেখেন আপনার কোনটা ফার্স্ট প্রেফারেন্স সেটা আপনি চিন্তা করবেন। এখন সাপোজ আপনি মেশিনকে বলে দিচ্ছেন আপনার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আপনার মানুষ বাঁচাইতে হবে, আবার ধরেন যে কেউ যদি লোভী লোক হয় সে বলবে যে আচ্ছা আমার মানুষ দরকার নেই, মানুষ 2-3টা মরুক কিন্তু আমার বিল্ডিং বাঁচাইতে হবে। তো তাকে আপনি গোল দিয়ে দিলেন যে আপনার হচ্ছে ইয়া করতে হবে, বিল্ডিং বাঁচাতে হবে, তখন সেক্ষেত্রে কি করবে, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করবে। আর আপনি যদি প্রেফারেন্স দেন যে আমার মানুষ বাঁচাতে হবে, সে কি করবে, কার্বন ডাইঅক্সাইড স্প্রে না করে তখন ইনস্ট্যান্টলি সে পানি স্প্রে করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ইউটিলিটি বেসড, তার মানে আমি ওকে একটা প্রেফারেন্স দিয়ে দিছি, তার সেই প্রেফারেন্স অনুযায়ী সে প্রায়োরিটি ওয়াইজ হচ্ছে অ্যাকশন নেবে। আচ্ছা, তো এখানে কি করে কাজ হচ্ছে, এখানে হচ্ছে সে এই যে কনসিডার করবে হাউ ইজ দ্য ওয়ার্ল্ড লাইক নাও, এটা দেখলো, হোয়াট হ্যাপেন্স ইফ আই ডু অ্যাকশন এ, ঠিক আছে। তো চেক করবে আমি যদি ওই যে কার্বন ডাইঅক্সাইড করি তখন কি হবে, হাউ হ্যাপি এম আই ডুইং দ্য অ্যাকশন এ। এবার সে চেক করবে যে এইখানে প্রেফারেন্স পাচ্ছে কিনা, ঠিক আছে। এখন সে যদি দেখে যে পানি স্প্রে করে তার এই ইয়া হচ্ছে মেশিনের যে ইউজার, সেই ইউজারের স্যাটিসফ্যাকশন আসতেছে, তখন সে কি করবে, তখন সে অ্যাকশনটা নেবে। আর যদি দেখে যে না আমার ইউজারের প্রেফারেন্স ডিফারেন্ট, তখন সে আবার ডিফারেন্ট অ্যাকশন নেবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট হচ্ছে আপনার ইউটিলিটি দিয়ে বা প্রেফারেন্স দিয়ে। এই হচ্ছে আপনার ইউটিলিটি বেসড এজেন্ট। আচ্ছা, তো আমরা হচ্ছে করলাম হচ্ছে চার ধরনের এজেন্ট। একটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, তারপর আছে আপনার মডেল বেসড, এরপর থাকলো হচ্ছে গোল বেসড, আর লাস্ট এটা থাকলো ইউটিলিটি বেসড। এইখানে কারো কোথাও কোনো কনফিউশন আছে? নো ম্যাম, না বুঝতে আমাদের পারছি। কাজ কি ম্যাম, টপিক শেষ হবে না? নো ম্যাম। টপিক শেষ হবে, আজকে যা হবে এ পর্যন্ত মিলে থাকবে, এর চেয়ে বেশি কিছু থাকবে না। আর ম্যাম ম্যাম আজকে তো লাস্ট ক্লাস আমাদের। হ্যাঁ, আজকে মিলে গেল লাস্ট ক্লাস। ও ম্যাম ওই ল্যাবেরও তো কি করব, মানে সবকিছু বলে দিবেন না আজকে? হ্যাঁ, ল্যাবের হচ্ছে আপনার আজকে ল্যাব ক্লাস হবে না, ল্যাব হচ্ছে যা করাইছি এর আগে ক্লাস পর্যন্ত ওইখান থেকেই মিডের অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, তো ম্যাম আজকে ল্যাব ক্লাস হবে না ম্যাম? না আজকে ল্যাব না ল্যাব ক্লাস তো দরকার নাই। দিয়ে দিছি।
ম্যাম ল্যাবের টেটেরিয়াল সবকিছু আপলোড দিয়ে দিয়েছেন? হ্যাঁ, গুগল ড্রাইভে দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, তারপর ম্যাম আমি মেল করে দিব, মেল নাম দিব না ম্যাম। ম্যাম আমরা অ্যাসাইনমেন্ট গুলো কবে পাবো? অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যানাউন্স করবে আপনার সেন্ট্রালি, ওয়েবসাইট থেকে দিয়ে দিবে। 20 তারিখে। আচ্ছা, আর কি আমি বলতেছিলাম, ও হ্যাঁ, আপনাদের হচ্ছে ইয়ার অ্যাসাইনমেন্টের বলে দিই, কি বলে ল্যাবের অ্যাসাইনমেন্ট। কোশ্চেন কোয়েশ্চেন না, কোয়েশ্চেন তো পরে অ্যানাউন্স হবে, কোয়েশ্চেনকে আমি বলবো এখন। আপনাদের হচ্ছে এই এই এজেন্টের টাইপস অফ এজেন্ট পর্যন্ত হচ্ছে মিডের যা কিছু থাকবে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে কালকে মধ্যে হচ্ছে কমপ্লিটলি সবকিছু দিয়ে দিব। এর আগে ক্লাস পর্যন্ত তো অলরেডি দেওয়া আছে। আর ম্যাম ওই আগের বারের মতোই তো, মানে হাতে লেগে ছবি তুলে দিবে। হাতে লিখে দিলে হবে, কিন্তু ল্যাবেরটা তো আপনি হাতে লিখে দিতে পারবেন না। ল্যাবে কি করতে বেশি প্রবলেম। ম্যাম ল্যাবের মানে কাজটা কি থাকবে ম্যাম? ল্যাবের কাজ হচ্ছে যেগুলো কাজ করাইছি সেগুলোই ল্যাবের কাজ। এখন এখানে আপনার যেটা করতে হবে, এটা হচ্ছে স্যাম্পল একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব আপনাদের। ওই ল্যাবের যে ফোল্ডারটা আছে গুগল ড্রাইভে, ওই ফোল্ডারে এটা আমি আপলোড করে রাখবো, ঠিক আছে? তো এখানে একটু দেখা দেন এখন। স্যাম্পল হচ্ছে সিম্পলি প্রথমে তো কভার পেজ যেটা থাকে, লোগো টোগো দিয়ে হাবি যাবে, এটা থাকলো। তারপর হচ্ছে এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? প্রথম কথা লিখবেন হচ্ছে টাস্ক। টাস্ক লিখে লিখবেন নর্মালি জাস্ট কোয়েশ্চেনে যা চাইছে সেই কোয়েশ্চেনটা তুলে দিলেন। এরপর লিখবেন ইনপুট। ইনপুট লিখে হচ্ছে আপনার টোটাল কোডটা কপি পেস্ট করবেন, ঠিক আছে? আপনি যে কোডটা দেওয়া আছে সেই কোডের ইনপুটটা পুরোটা কপি পেস্ট করবেন। এখন সেখানে হচ্ছে এই জিনিসগুলো ম্যান্ডেটরি থাকতেই হবে, ঠিক আছে? কমেন্ট আকারে এই জিনিসগুলো লিখবেন, যে কমেন্ট আকারে লিখবেন টাস্ক। টাস্ক হচ্ছে আপনার যে টাস্কটা দেওয়া আছে, অথর হচ্ছে যে প্রোগ্রামটা। ম্যাম এটা ম্যাম আপনার যে স্যাম্পলটা থাকবে এটা থেকে কপি পেস্ট করে কি এটা কি কোড ব্লকসে দিব? কোড ব্লকস না, আপনার এখানে সফটওয়্যার কি পাইথনের অ্যানাকন্ডা দিয়ে করতেছেন সেটা লিখবেন। আচ্ছা পাইথন না? আর হচ্ছে সিস্টেম। পাইথন আর আপনি যদি সেম কোডটা আপনি যদি অনলাইনে রান করতে চান, তখন আবার ওইখানে ওটা লিখবেন, যে সফটওয়্যার আপনি রান করতেছেন সেই সফটওয়্যার নামটা লিখবেন এখানে। দেন হচ্ছে না আপনি যেমন কোড ব্লকস লিখছেন সেজন্য বললাম। এটা তো যেমন, এটা হচ্ছে আমি একটা স্যাম্পল কি দিচ্ছি, যে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে এটা তো আমি হচ্ছে কোড ব্লকস একটা সি প্রোগ্রাম করতেছি, দ্যাটস ওয়াই আমি লিখলাম হচ্ছে কোড ব্লকস আমি এটা রান করছি। দেন হচ্ছে সিস্টেম। আর সিস্টেমে থাকবে হচ্ছে আপনি কোন অপারেটিং সিস্টেমে রান করছেন, ঠিক আছে? অনেকে ফোনেও রান করতে পারে, তখন সেটা অ্যান্ড্রয়েড লিখে দিবেন এরকম, ঠিক আছে? আর হচ্ছে ফাইল নেম থাকবে, ঠিক আছে? যে ফাইলের কি নেম। তো এখানে যেমন এই ফাইল নেমটা ছিল হচ্ছে sample.c, তো আপনার ক্ষেত্রে হচ্ছে ওটা যাবে .py, ঠিক আছে? যেটা ফাইল নেম থাকবে। আবার যেহেতু আপনাদের সিএসভি ফাইল দিয়ে করাইছি, তখন ফাইল নেমে কিন্তু দুইটা ফাইল আসবে, আপনার পাইথন ফাইল হবে একটা, আর একটা আসবে সিএসভি ফাইল, ঠিক আছে? কমা দিয়ে পাশে আবার লিখবেন কিছু ডট, মানে যে সিএসভি ফাইলটা নিয়ে কাজ করবে। আচ্ছা, এরপর মেইন কোডটা থাকলো পুরা। মেইন কোড এই কথাগুলো সব থাকবে হচ্ছে আপনার কমেন্ট আকারে, এগুলো প্রিন্ট হওয়ার দরকার নেই, এক্সিকিউশন হবে না, শুধুমাত্র ইনপুটে থাকবে। আর লাস্টে একটা লাইন শুধু আপনার প্রিন্ট করতে হবে, যেমন পাইথনে প্রিন্ট করার জন্য লিখে হচ্ছে প্রিন্ট, অথবা অনেকে লিখে ইকো, ঠিক আছে? এটা লিখে জাস্ট এখানে প্রিন্ট করবেন যে অথর ইকুয়াল টু আপনার নিজের নাম। এই এরপর যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট। আউটপুটে হচ্ছে স্ক্রিনশট দিবেন, রান করার পরে যে আউটপুটটা আসে সেই আউটপুটটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে। এই ঠিক আছে, এই হচ্ছে আপনার ল্যাবের অ্যাসাইনমেন্ট। আসলে স্ক্রিনশট রাখলাম। ঠিক আছে, এখন যে ডিভাইসে আপনি রান করেন না কেন, সেই ডিভাইস থেকে ওই প্রোগ্রাম রান করার পরে হচ্ছে সেটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? আপনাদের যেহেতু এটা হচ্ছে সিএসবির তো আপনাদের অনেকগুলো স্ক্রিনশট হবে, ঠিক আছে? 4-5টা স্ক্রিনশট হবে, এখানে হচ্ছে লিখে দিবেন এই যে ইমেজ 1 ইমেজ 2 এভাবে লিখে দিবেন, তাইলে হবে, সমস্যা নেই, ঠিক আছে? আর আমি হচ্ছে এই ফাইলটা হচ্ছে দিয়ে দিব ওই যে ল্যাবের যে ফোল্ডার আছে গুগল ফোল্ডার, ওখানে দিয়ে দিব, সমস্যা নেই। ম্যাডাম ভিডিওটাও কি আপলোড করে দিবেন? ভাইবা হবে না ভিডিও আপলোড করে দিব। ম্যাম ল্যাবে তো আর ভাইবা নাই। ল্যাবের ভাইবা ম্যাম তাহলে কি হচ্ছে, আমাদের এই কোশ্চেন গুলো যখন আমরা হাতে পাবো ল্যাবের কোশ্চেন, ওগুলো আপনার এই ইয়ে থেকে সলভ করে করে জাস্ট স্ক্রিনশট গুলো দিয়ে দিব নাকি? ইনপুটে আপনি কোডটা কপি পেস্ট করবেন, আর আউটপুট আচ্ছা স্ক্রিনশটটা দিবেন। আচ্ছা, তাহলে আপনাকে শুধু পাঠাবো তো স্ক্রিনশট গুলোই না? একটা অ্যাসাইনমেন্ট আকারে পাঠাই দিন। হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্ট আকারে, মানে এমএস ওয়ার্ড এর মধ্যে স্ক্রিনশট গুলো খালি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
শুধু স্ক্রিনশট না, কিন্তু এই যে ইনপুটটাও লিখতে হবে। ইনপুটের জি আপনি জি স্ক্রিনশট কমেন্টস গুলো দেখতে ইনপুটটা, হ্যাঁ, ইনপুটটা আপনি স্ক্রিনশট নেবেন না, ইনপুটটা হচ্ছে আপনি ডিরেক্ট জাস্ট আপনার ওখান থেকে নোটপ্যাড বা কপি কপি ম্যাম করে পেস্ট করবেন। পিডিএফ আকারে পাঠালে হবে না ম্যাম? পিডিএফ আপনার? পিডিএফ অথবা ডক্স। ওকে ম্যাম। ঠিক আছে। এই, ওকে ম্যাম। আচ্ছা, এখানে আর কোনো কনফিউশন আছে কারো ল্যাবের অ্যাসাইনমেন্ট না নিয়ে? ম্যাম। ল্যাবের কোনো ভাইবা না হবে না, ভাইবা হবে শুধু থিওরি। থিওরির অ্যাসাইনমেন্ট জি ম্যাম। আপনারা চাইলে হাতে লিখেও দিতে পারবেন, হাতে লিখে আপনি স্ক্যান করে পাঠাতে পারেন, অথবা আপনি টাইপ করে দিতে পারেন, যেটা আপনার প্রেফারেন্স। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর হইতেছে যদি এরকম হয় যে কমন অ্যাসাইনমেন্ট আসে, তাহলে হচ্ছে গণহারে আমি সবাইকে একই নাম্বার দিয়ে দিব। ঠিক আছে। আপনারা এরকম ভাবেন না যে আমি অ্যাসাইনমেন্টের ভিতরে করি না, অ্যাসাইনমেন্টের ভিতরে আমি চেক করি। ঠিক আছে। আর হচ্ছে ম্যাম আমরা আমাদের একটা লোগো দিয়ে দিব ম্যাম, মনে করেন যার যার লোগো দিয়ে দিব। এটা হচ্ছে আমি যে গতবার আমি আরো অনেক কি দেখছি যে কেউ কেউ হচ্ছে অ্যাসাইনমেন্টের ছবি তুলছে, মনে করেন আপনি একজন করছে, ঠিক আছে, যে একদম নাম ধরে বলেন মোস্তফা হচ্ছে অ্যাসাইনমেন্টটা করছে, তো সে তার ফাইলের নেম দিছে mostafa.pdf। ঠিক আছে। এবার আরেকজন কি করছে, সে হচ্ছে আমাকে দুইটা ফাইল পাঠাইছে, এক হচ্ছে cover.pdf আর এটা হচ্ছে mostafa.pdf। ঠিক আছে। মেলের মধ্যে সে নিজের নাম দেওয়া, নিজের আইডি দেওয়া, সবকিছু দেওয়া। এটা তো আমার খোলার উপরে ফাইলটা সে আমার আরো টাইম সেভ করে দিচ্ছে, ওই ফাইলও আমার খুলে দেখা লাগে না। ঠিক আছে। কিন্তু আগের বার যে মানে সচ্চোর ম্যাডাম, বুঝছেন, একদম সচ্চোর। সেটার ভিতর কিন্তু ম্যাম আমি ওই খাতার ভিতর আমি আমার নাম সংক্ষেপে প্রতি পৃষ্ঠা লিখে দিয়েছিলাম, আপনি খেয়াল করছিলেন? তাহলে আপনার নাম্বার ভালো আসছে। নাম্বার কত আসছিল? ম্যাম ওই তো আসছে হ্যাঁ, এ প্লাস ম্যাম, দেখছি। হ্যাঁ, এই যে সবকিছু ঠিকঠাক লিখছেন দেখে ভালো আসছে। তারপরে এই এই জিনিসগুলা করবেন। ঠিক আছে। ঠিকঠাক মতো নিজের অ্যাসাইনমেন্ট নিজে করবেন, আর কিছু না। আর হচ্ছে ওকে ল্যাবের কোনো ভাইবা হবে না, ল্যাবের হচ্ছে এই যে প্রোগ্রাম রান করে এরকম করে দিবেন। ঠিক আছে। আর আপনার কোড যদি কেউ চুরিও করে, কেউ যদি আপনার কাছে চায়ও যে আপনার অ্যাসাইনমেন্ট দেখে দেখে করবে বা কিছু করবে, ঠিক আছে, অনেকে আছে ক্লাস ক্লাস করে না, ডিরেক্ট হচ্ছে আরেকজন অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়, তার তো কিছু ধরা খাওয়া একদম বাস, এখানে কোনো কিছু একদম বাঁচার অপশন নেই। তার আউটপুটেও তার নাম থাকবে, আপনার নাম থাকবে, তারপর কোডের মধ্যে আপনার নাম থাকবে। ঠিক আছে। সো কোড নিজেরা রান করবেন, করে করে তারপর দিবেন। আচ্ছা, আর ম্যাম এটা কি মানে এনা কি পাইথনে করতে হবে? পাইথনে করতে হবে। অ্যানাকন্ডার হচ্ছে লিংক দিয়ে দিছি, ওই যে ড্রাইভে দেখবেন একটা ইনস্টলেশন গাইড দেওয়া আছে, ওখানে লিংক দেওয়া আছে। ওকে জি ম্যাডাম। ঠিক আছে। তাহলে আর কোথাও আটকালে হচ্ছে ভিডিও দেখে নেবেন, ভিডিও তো দেওয়াই আছে, সমস্যা নেই। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। আর হচ্ছে আর ল্যাব ক্লাস আর আজকে হবে না, এগুলাই হইতেছে ল্যাবের কাহিনী। আচ্ছা, লেবার আজকে হবে না না ম্যাম? না, ল্যাব আর আজকে ঠিক আছে ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা একটু যদি চ্যাট বক্সে দিয়ে। ফোন নাম্বার তো দেওয়া আছে ভাই, আমার নাম্বার তো দেওয়া আছে সর্বোচ্চ কই। দুনিয়ার সব জায়গায় খুঁজলেই পাইবে। ম্যাম এটাই কি তাহলে লাস্ট ক্লাস হ্যাঁ, পরীক্ষার আগে? এই আপনার লাস্ট ক্লাস। আচ্ছা ম্যাম লিভ দিলাম ম্যাম। লিভ দিলেন, দাঁড়ান, ইয়া নিয়ে নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। ম্যাম তাহলে 6:30টার ক্লাসটা তো হচ্ছে না না? না, ল্যাব ক্লাস নো ভাই। কত 17 না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি ম্যাডাম, আপনি ভালো থাকবেন। ওকে। ঠিক আছে।